হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি আবারও রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুনদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো আরেকটা কথা আমার বলার আছে তোমাদেরকে, যারা আমার রান্না দেখছো পুরো রান্নাটা দেখো, তাহলে বুঝতে পারবে রান্নাটা কেমন হলো। তোমরা যদি পুরো রান্নাটা না দেখো তাহলে বুঝতে পারবে না যে আমি পুরো রান্নাটা কিভাবে করলাম আর কত সুন্দর টেস্টি হবে রান্নাটা খেতে। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন ছোটো চামচের নুন, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটাকে আমি দেখো নুনে হলুদে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে আর ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে তাহলে কি হবে, নুনটা কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে। এখানে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে খুন্তি দিয়ে এভাবে একটুখানি নেড়ে নেব, তাহলে কি হবে মাছগুলো লেগে যাবে না। আর দেখো, এখানে আমি দিয়ে দিলাম 2 পিস মাছ, এই যে, আর 1 পিস দিয়ে দিচ্ছি, 4 পিস আমি একসাথে ভেজে নেব। তো সুন্দরভাবেই ভাজবো, খুব একবারে লাল সেই পুড়ে যাওয়ার মতন আমি কিন্তু মাছ কোনো দিনও ভাজি না, এইভাবেই ভাজি। খুব সুন্দর একটা ভাজাও হবে, আবার যখন ঝোলে দেবো তখন কিন্তু খুব সুন্দর নরমও হয়ে যাবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো, মাছ কিন্তু আমাদের উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে রয়েছে, তার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। যে আমার 4 পিস মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে রান্নাটা করব গরমে কিন্তু দারুণ লাগবে, সব কিছুর স্বাদই তোমরা পাবে। তো দেখো, এখন তো মাছের ডিম হয়ে গেছে, সব মাছেই ডিম। তো এখানে আমি ভাবলাম মাছের ডিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিই। তো আমি এখানে দেখো মাছের ডিমগুলোকেও ভালো করে ভেজে নিলাম, মাছের ডিমটাও দেব। তো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ মোটা মোটা করে কাটা, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোই আমাদের মশলার মধ্যে লাগবে। তো দেখো, মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করব, সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এখানে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি দিয়ে করব, দারুণ হবে কিন্তু, তোমরা দেখতে থাকো যে কত সুন্দর আমি একটা মাছের ঝোল খুবই সিম্পলভাবে। আর তোমরা দেখতেই পেলে আমি কি এমন মশলা কিছু দিইনি, এর মধ্যে কিন্তু রসুন দিইনি, জিরে দিইনি, ছাড়াই কিন্তু করব এভাবে, দারুণ টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে আলু আর পটল কেটে রেখেছিলাম। তো পটল আমি এখানে 4টে নিয়েছি, আর নিয়েছি আলু 2টো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তো এবার দেখো, খুব সুন্দরভাবে কিন্তু একটা ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, যেহেতু মাছ ভেজেছিলাম সেই জন্য কিন্তু এই তেলটা কিন্তু একটু দেখো লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন মেথিটাকে আমি হাতে ডলে নিয়েই তারপরে দিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আজকে কিন্তু আমি যে মাছের ঝোলটা রান্না করব, এটা কিন্তু মেথি ফোড়ন দিয়েই রান্নাটা করছি। তোমরা দেখতে পেলে আমি মেথি দিয়ে দিলাম, মেথি দিয়ে কিন্তু মেথি ফোড়ন দিয়ে যদি কোনো রান্না করো দারুণ টেস্ট হয়। তো দেখো, এখানে আমি তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো, তারপরে আমি দিয়ে দিলাম এখানে মশলা, আর দিয়ে দিলাম হলুদ 1 চামচ, আর আন্দাজ মতন দিয়ে দেবো নুন। তো আমার আন্দাজ হয়ে গেছে, সেজন্যই আমি হাতে করে এই নুনটা দিলাম। তো এই যে তোমাদেরকে সবসময় দেখাই, ছোট্ট একটা চামচ, 2 চামচ মতন আমি নুন দিই এতে। তো তোমরাও 2 চামচ মতন নুন দিয়ে দেবে, মানে যেরকম তোমাদের পরিমাণে থাকবে। আর যদি আমার মতন এই পরিমাণগুলো হয় তাহলে 2 চামচই দেবে, ছোটো চামচের। তো আবার দেখো, আমি ঢেকে দিয়েছিলাম, এবার দেখছি টমেটোটা গলেছে কিনা, একটু কেটে দেখে নিলাম। আস্তে আস্তে যখন আমাদের মাছের ঝোলটা হয়ে যাবে কমপ্লিট, তখন কিন্তু টমেটোটাও ভালো করে গলে যাবে। তো দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তেল ছাড়ার যেটা ব্যাপার থাকে, সবাই বলে তেল ছাড়লে বোঝা যায়, আমিও বলি অনেক রান্নায়। তো যে রান্নাগুলোতে ধরো আমরা সবাই বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করব, সেখানেই কিন্তু তেলটা বেশি করে ছাড়ে। আর তুমি যদি অল্প তেলে রান্না করো তাহলে কিন্তু খুব একটা বেশি তেল ছাড়বে না, কিন্তু মশলা ভাজার গন্ধতেই তোমরা বুঝতে পারবে যে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে।
তো আমি দেখো এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম জল, যেরকম আমি গ্রেভি খাবো, ঝোল খাবো, সেই আন্দাজে আমি দিয়ে দিলাম এখানে জলটা। তো দেখো ঢাকনিতে যেটা ঢেকে দিচ্ছি, ওর মধ্যে অনেকটা আমার মশলা লেগেছিলো, আমি একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। তো দেখো আলুগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে, কেন অতক্ষণ ধরে কষালাম, তারপরে ধরো জলে ফুটছে। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। এই বড়ি, আলু, পটল, টমেটো দিয়ে যা দারুণ হয় না এই মাছের ঝোল রেসিপিটা, তোমাদেরকে কি বলবো। তো দেখো এখানে 4 পিস মাছ ছিল, মাছটাও আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। হ্যাঁ, আর দারুণ দারুণ লাগে, কিছু বলার নেই, আর কি বলবো তোমাদেরকে। তোমরা যদি এরমভাবে বানিয়ে খাও বাড়িতে, তাহলে বুঝতে পারবে যে কত টেস্টি হয়। বড়ি, তারপরে পটল, আলু আর দিয়ে এই রান্নাটা মাছ দিয়ে। তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা থাকলে তোমরা দেবে, না থাকলেও কোনো অসুবিধা নেই, একটু গরম মশলা দিয়ে দেবে। আমি গরম মশলা দিলাম না, ধনেপাতা দিলাম। তো দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তোমরা রুটি দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।